আর্তুগাল গাজীর জীবনীতে আপনাদের স্বাগতম। বর্তমান তুরস্ক নামে যে মুসলিম প্রভাবশালী দেশটি রয়েছে তার প্রতিষ্ঠাতা ছিলেন আর্তুগাল গাজী। এই মুসলিম বীর 1191 বা 1198 এর মধ্যে তুরস্কের বেঙ্গল শহরের আখালত নামক স্থানে কায় গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আরেক মুসলিম বীর সুলাইমান শাহ ও মাতা হাইমা খাতুন। আর্তুগাল গাজীর 3 ভাই ছিলেন, তারা হলো গুন্দারবে, দুন্দারবে, সুঙ্গুদবে। তিনি কৈশোরকাল থেকেই অনেক সাহসী ছিলেন। তিনি শত্রুদের হাত থেকে সেলজুক সাম্রাজ্যের শাহজাদা নুমানের কন্যা হালিমা খাতুনকে রক্ষা করেছিলেন এবং পরে তাকে বিবাহ করেন। তিনি এতটাই সাহসী ছিলেন যে মুসলিমদের শত্রু বাইজেন্টাইনদের বিরুদ্ধে সেলজুক সাম্রাজ্যের হয়ে লড়াই করেছিলেন। ফলে সেলজুক সাম্রাজ্যের শাসনকর্তা কায়কুবাত তার ফলস্বরূপ এবং উপহারস্বরূপ তাকে আঙ্কুরা বা আঙ্কারার, বর্তমান যেটি তুরস্কের রাজধানী হিসাবে ব্যবহৃত হচ্ছে, তার কিছু জমি বসবাস করার জন্য অনুমতি দিয়েছিলেন। তাছাড়া তিনি 1230 সালে কায় গোত্রের প্রধান ব্যয় হিসাবে নির্বাচিত হয়েছিলেন। আর্তুগাল গাজীর একটি বিশেষত্ব ছিল তিনি যে কোনো যুদ্ধেই জয়লাভ করতেন, যার কারণে তার সঙ্গে অনেক শক্তিশালী মিত্রের সম্পর্ক স্থাপন হয়। তার রাজত্ব ছিল 1232 বা 1280 সালের মধ্যে। তিনি তার আপসহীন মনোভাবের জন্য তার মা হাইমা খাতুন ও ভাই দুন্দারবের সঙ্গে আনাতুলিয়া, যা বর্তমানে ইস্তানবুল নামে পরিচিত, সেই বিখ্যাত শহরের দিকে অগ্রসর হন এবং পরে তার রাজত্ব বৃদ্ধি করেন। আর্তুগাল গাজীর 3 সন্তানাদি ছিল, তারা হলো অন্দুজবে, সরুবাতু, সাবি ও প্রথম উসমান, যার নামে বর্তমান উসমানীয় সাম্রাজ্যে নামকরণ করা হয়। এই মহান বীর 1287 সালে তুরস্কের বিলিসিকা প্রদেশের সুঙ্গুস শহরে মৃত্যুবরণ করেন এবং পরে তাকে সেখানেই সমাহিত করা হয়। আর আমার বিশেষভাবে অনুরোধ, যারা পিরিলিস আর্তুগাল সিরিজটি দেখেন নাই সেটা দেখবেন, সেখানে তার বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন এবং সেটির মধ্যে অনেক তথ্যবহুল রয়েছে, যেটি আপনাদের জ্ঞানকে অনেক বিকশিত করবে। আর এটি বর্তমানে সবচেয়ে প্রচলিত একটি সিরিজ। আমি নিজেও সেটি দেখেছি, আপনাদের দেখার অনুরোধ করা হলো।